শিক্ষাক্ষেত্রে দেশের গ্রস এনরোলমেন্ট রেশিও আরো বাড়ানো দরকার, আর সেক্ষেত্রে উচ্চশিক্ষা অন্যতম বড় ক্ষেত্র। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপর চাপ কমাতে গত সরকারের আমলে তৈরি হয়েছিল বারাসত বিশ্ববিদ্যালয়। পাশাপাশি প্রেসিডেন্সি গৌড়বঙ্গ সিধু কানহু বিশ্ববিদ্যালয়ও তৈরি হয়। সব মিলিয়ে যা সংখ্যায় ছিল প্রায় 13টি। কিন্তু এতেই কি মিটবে চাহিদা? উত্তরটা ছিল না। বিভিন্ন এলাকার প্রয়োজন ও চাহিদা মেটাতে গত 4 বছরে তৈরি হয়েছে নতুন করে 15টি বিশ্ববিদ্যালয়। শুধু মহিলাদের জন্য ডায়মন্ড হারবারে তৈরি হয়েছে মহিলা বিশ্ববিদ্যালয়, কাজী নজরুলের নামাঙ্কিত বিশ্ববিদ্যালয় কিংবা কোচবিহারের পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়। বিএড কলেজ নিয়ে একাধিক দুর্নীতি সামনে আসার পর সমস্যা মেটাতে সব বিএড কলেজ নিয়ে তৈরি হয়েছে বিএড বিশ্ববিদ্যালয়। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়কে মডেল বিশ্ববিদ্যালয় করার লক্ষ্যে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে প্রধান করে তৈরি হয়েছে মেন্টর গ্রুপ। সেন্টার ফর এক্সেলেন্স হিসেবে গড়ে তুলতে দেওয়া হয়েছে বিশেষ অনুদানও। সরকারি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি গত কয়েক বছরে এ রাজ্যে তৈরি হয়েছে একাধিক বেসরকারি বিশ্ববিদ্যালয়। প্রথাগত শিক্ষার পাশাপাশি সেখানে রোবোটিক সায়েন্স, এরোনটিক্সের মতো অত্যাধুনিক বিষয়ের পাঠ দেওয়ার ব্যবস্থা হয়েছে। শুধু বিশ্ববিদ্যালয় নয়, বেসরকারি উদ্যোগে যাতে ডিগ্রি কলেজও খোলা যায় সেজন্য পাশ হয়েছে বেসরকারি ডিগ্রি কলেজ বিলও। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বাড়লে কি সমস্যা তৈরি হবে, এই প্রশ্নও ইতিমধ্যে উঠেছে। তবে সেক্ষেত্রে অনেকেই মনে করছেন এতে প্রতিযোগিতার পরিবেশ বাড়বে, সরকারি প্রতিষ্ঠানের মান উন্নয়নে তা সাহায্য করবে। আর এসব কিছু করতে 2010-11 সালে উচ্চশিক্ষা খাতে যেখানে বার্ষিক ব্যয়ের পরিমাণ ছিল 111.74 কোটি, তা বেড়ে 2015-16তে হয়েছে 421.83 কোটি। গ্রস এনরোলমেন্ট রেশিও 2011-র 31শে মার্চ যেখানে ছিল 12.6, তা 2015-র 31শে মার্চে পৌঁছেছে 17.5%। বিভিন্ন কলেজ বা বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো যে পুরোপুরি তৈরি তা নয়, কিন্তু গত 4 বছরে যে চারাগাছ পোতা হয়েছে আগামী দিনে যে তা ফল দেবে সে বিষয়ে নজর রাখাই যায়। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।